আজ রামনবমী। গোটা দেশে একেবারে রামনবমী পালিত হচ্ছে মহা সাড়ম্বরে, একেবারে ধুমধাম করে। আমরা বর্ধমান দুর্গাপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে রামনবমীর মিছিলে যোগ দিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তারপর তিনি জনসংযোগে অংশ নেন। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দিলীপ ঘোষ তিনি রামনবমীর মিছিলে যোগদানের পর জনসংযোগে অংশ নেন। বিকাশ সেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, বিকাশের থেকে আরেকটু বিস্তারিত আপডেট জানবো। বিকাশ, আজকে রামনবমী দিলীপ ঘোষ দুর্গাপুরে তার কর্মসূচি রেখেছেন এবং দুর্গাপুরের একাডেমির মাঠে ভ্রমণ করেন, সংযোগ তৈরি করেন সাধারণ মানুষের। তিনি সেখান থেকে স্পষ্ট জানিয়ে দেন যে আজ রামনবমীর শুভ অযোধ্যায় রামলালা, কাজেই এটা তাদের বিজয় উৎসব। কাজেই তারা সারা রাজ্য তথা দেশ জুড়ে আজকে বিজয় উৎসব তারা পালন করবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে একহাত নেন। তিনি বলেন যে একেবারে তাদের শেষ হয়ে এসেছে, অর্থাৎ এই রাজ্য সরকার শেষের দিকে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী তাকে যেভাবে আক্রমণ করতে তিনি তার জীব ছিঁড়ে নেবেন মুখ্যমন্ত্রী বলেছিলেন। কাজে তিনি বলেছেন সম্ভব নয়, জনতা তাদের সঙ্গে। কাজেই এক্ষেত্রে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, জনতা জবাব দেবে এবং পরে তিনি মেইন গেটে রামনবমীর যে কর্মসূচি সেখানে অংশ নেন, মিছিলে অংশ নেন। তারপরে আছেন দুর্গাপুর বাজারে, যেখানে তিনি আরো এই মুহূর্তে অংশ নিচ্ছেন। একেবারেতে অনেক ধন্যবাদ বিকাশ। আমরা দুর্গাপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। রামনবমীর মিছিলে দিলীপ ঘোষ এবং সেখানে মিছিলের অংশ নেওয়ার পর তিনি জনসংযোগ সারেন এবং কার্যত দিলীপ ঘোষের ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, সেখানে তিনি রামনবমীর একটি শোভাযাত্রার মিছিল, বর্ণাঢ্য মিছিল, সেখানে তিনি অংশগ্রহণ করেন। তারপর কিন্তু জনসংযোগে অংশ নেন বিজেপি প্রার্থী। দুর্গাপুরের পাশাপাশি আমরা একটু কলকাতার নিউ টাউনের দিকে নজর রাখবো, যেখানে রামনবমীর যে মিছিল বা অনুষ্ঠান কর্মসূচি, সেখানে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি পুজোও দেন বিভিন্ন বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। জনসংযোগ কর্মসূচি সারেন তারপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে নিউ টাউনে রামনবমীর মিছিলে বা অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, সঙ্গে রয়েছেন অগণিত বিজেপির কর্মী সমর্থক এবং ভক্তরা। তারপর শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দেন, জনসংযোগ সারেন। বিস্তারিত আপডেট জানাবে বিশ্বজিৎ পাল, রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, দেখো, আমরা যেটা দেখতে পেলাম যে আজকে যেমন নাকি তুমি জানো যে রামের পুজো রয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রামনবমীর দিনে কিন্তু আজকে নিউ টাউনে কিন্তু বিজেপির সমর্থকদের সাথে করে নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী রাম মন্দিরে পুজো দেন এবং পুজো দেওয়ার পাশাপাশি একটি র্যালিও পর্যন্ত করেন। এবং সেখানে কিন্তু সেই র্যালি কিন্তু নিউ টাউন থেকে কিন্তু সল্ট লেক হয়ে কিন্তু লেক টাউনের উদ্দেশ্যে যাবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং পাশাপাশি কিন্তু যেমন নাকি এই রাম মন্দির উৎসবে এবং সেখানে শুভেন্দু অধিকারী লাস্টে যেটা দাবি করলেন যে তাকে বারবার করে হেনস্থা করা হয়েছিল এই যাদবপুরের ছাত্র মৃত্যুর ক্ষেত্রে, এবং সেখানে গিয়ে তাকে মাওবাদী আখ্যা দেওয়া হয়। এবং তার পাশাপাশি তিনি জানালেন যেভাবে সন্ত্রাস চালাচ্ছেন সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তৎপরতায় এবং সেটা চলছে। এবং সেখানে দোষরা হয়েছেন সিপিএম এবং এমনটা কিন্তু দাবি করছেন। এবং এই রাম মন্দির অনুষ্ঠানে শুধু শুভেন্দু অধিকারী আসেননি এবং তার পাশাপাশি এসেছিলেন কিন্তু কামদুনির যে দুই প্রতিবাদী মুখ টুম্পা কয়েল এবং মৌসুমী কয়েল, এবং তারাও কিন্তু উপস্থিত হয়েছিলেন। এবং উপস্থিত হয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে তারা রাম মন্দিরে পুজো দেন এবং পুজো দেওয়ার পরে কিন্তু সেই র্যালি করে অর্থাৎ একটি সুসজ্জিত ট্যাবলো, সেই ট্যাবলোর মাধ্যমে ট্যাবলোকে সাথে করে নিয়ে কিন্তু সেই র্যালি কিন্তু ইতিমধ্যে কিন্তু সল্ট লেক হয়ে কিন্তু তুমি জানো যে লেক টাউনে শেষ হবে। এবং লেক টাউনে গিয়ে কিন্তু সেই তার আগেই কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ র্যালি করার পরেই কিন্তু তিনি চলে গেলেন এবং তার একাধিক প্রোগ্রাম রয়েছে। এবং পাশাপাশি কিন্তু এই রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ রামনবমীতে কিন্তু রাম মন্দিরেই তারা পুজো দিলেন। নিউ টাউনের যে রাম মন্দির এবং এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় রাম মন্দির এটা, এবং সেই মন্দিরেই কিন্তু পুজো দিয়ে কিন্তু তারা বিভিন্ন যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা শুরু করেছেন। বেশ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। এই মুহূর্তে নিউ টাউনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নিউ টাউনে যে রাম মন্দির রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কামদুনি প্রতিবাদী মুখ মৌসুমী কয়েলও সেখানে রয়েছেন। রাম মন্দিরে পুজো দিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি।
অন্যদিকে যে দিকে আমরা নজর রাখবো, অযোধ্যার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ রাম মন্দির স্থাপনের পর এই প্রথম রাম নবমী এবং রাম নবমী উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা নগরী। ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ধুমধাম করে সেখানে পালন করা হচ্ছে রাম নবমীর অনুষ্ঠান এবং রাম নবমী এবারে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ রাম মন্দির তৈরির পর এটাই প্রথম রাম নবমী। রামলালার বিশেষ পুজো হবে, রামলালার সূর্যাভিষেকও হবে এবং এই উপলক্ষে রাম মন্দিরের বিশেষ সাজসজ্জার আয়োজন করা হয়েছে। সুচারু মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুচারুর থেকে একটু অযোধ্যার ছবিটা এই মুহূর্তে বোঝার চেষ্টা করি। সুচারু, দেখো, এই প্রথম রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম রাম নবমী পালন হতে চলেছে সেখানে। ফলে সূর্যাভিষেক থেকে শুরু করে ভোগ পর্ব, কীর্তন পরিবেশন এবং উৎসব প্রাঙ্গণে একটা মহা সমারোহের আয়োজন অযোধ্যার যে রাম জন্মভূমি ট্রাস্ট রয়েছে সেই রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে করা হচ্ছে। আজকে দিনভর রাম কীর্তনের আয়োজন করা হয়েছে। করসেবকপুরম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একাধিক ভক্তের ঢল রয়েছে। ঠিক যেমনটা 22শে জানুয়ারি দেখা গিয়েছিল একেবারে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে যে ভিড় হতে, আজকেও একই রকম ভাবে অযোধ্যার ধর্মপথ রামপথের রাস্তা সেজে উঠেছে। এবং খানিকটা পরেই আজকের যে মূল পর্ব, পূজাপাঠ পর্ব এবং তার সঙ্গে আরতি, ভোগ নিবেদন এবং তার সঙ্গে সূর্যাভিষেক। রাম যেহেতু সূর্যবংশীয় ছিল, ফলে এই বিষয়টাকে সামনে রেখেই যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই অযোধ্যায় রাম জন্মভূমি ট্রাস্ট নিয়েছে। এবার যদি তুমি এই রাম নবমীকে কেন্দ্র করে অযোধ্যাতে কিরকম নিরাপত্তা বেষ্টনী বলো, তাহলে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের তরফে সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা এবং প্রায় ৩৫০০ পুলিশ কর্মী অযোধ্যার রাম মন্দির থেকে ধর্মপথ, রামপথ, লতা মঙ্গেশকর চক বিভিন্ন জায়গায় তারা কিন্তু উপস্থিত রয়েছেন নিশ্চিত নিরাপত্তায়, যাতে এই উৎসবকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। কড়া নজর রয়েছে উত্তরপ্রদেশ পুলিশের, আকাশপথেও নজরদারি রয়েছে। এবং এই প্রথমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর রাম মন্দিরে আজকে পুজো পর্ব, ফলে একটা উৎসবের সমারোহ এবং সেই আনন্দ জোয়ারে ভাসছে অযোধ্যা, এ কথাই বলা যেতে পারে। এবং যাবতীয় প্রস্তুতি গতকাল থেকেই নেওয়া হচ্ছিল। আজকে সারা দিন ভোর পুজো পাঠ চলবে এবং আমি যে কথা বলছিলাম যে সূর্যাভিষেক থেকে শুরু করে, রাম যেহেতু সূর্যবংশীয় ছিল ফলে তার অভিষেক ঘটানো হবে এবং তারপর থাকবে ভোগ নিবেদন এবং তারপর থাকবে আরতি এবং রাম কীর্তন। ফলে এই বিষয়টাকে একেবারে ফুটিয়ে তোলা হবে এবং রাম রাজ্যে আজকে শুধু উৎসবের সমারোহ। করসেবকপুরম থেকে শুরু করে রামপাহাড়ির ঘাট, সরজু নদী থেকে শুরু করে রামলালার মূল মন্দির, সব জায়গাতেই আজকে একটা যেন সত্যি মানে উৎসবের আনন্দে ভাসছে অযোধ্যাবাসী। তবে শুধু অযোধ্যা নয়, অবিরত অনবরত প্রত্যেক দিন বিভিন্ন স্পেশাল ট্রেনে করে গিয়ে পৌঁছচ্ছেন অযোধ্যাতে। আজকেও কিন্তু একই রকম ভাবে আমি যে কথা বলছিলাম ঠিক করছে ভিড় এবং সেখানে রামলালার মন্দিরে আর খানিকটা পরেই মূল পুজো পাঠের যে অনুষ্ঠান, সেই মূল পুজো পাঠের অনুষ্ঠান শুরু হবে। রাম জন্মভূমি ট্রাস্ট গোটা বিষয়টার দায়িত্বে রয়েছে এই রাম নবমীকে কেন্দ্র করে। একদম তাই, অনেক ধন্যবাদ সুচারু। আজকে সকাল 3:30 থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা এবং প্রায় গভীর রাত অর্থাৎ মধ্যরাত পর্যন্ত সেখানে রামলালা দর্শন করতে পারবেন ভক্তরা। মন্দিরে ভক্তদের ভিড় সকাল থেকেই উপচে পড়ছে। দুপুর 12টায় রামলালার সূর্য তিলক করা হবে এবং ঠিক যেমনটা সুচারু আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে একেবারে প্রশাসনের দিক থেকেও নিশ্চিত নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা অযোধ্যা নগরীকে। भगवते श्रीरामचंद्राय